সরকারি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে প্রাণ। ইউটিউবে ভিডিও দেখে চিকিৎসাধীন মহিলার খোঁজ পেল পরিবার। বারুইপুর মহকুমা হাসপাতাল সুস্থ পরিবারের হাতে তুলে দিল। গত 21শে ফেব্রুয়ারি থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা। ইউটিউবে ওই মহিলার বক্তব্য সহ ভিডিও দেখে হাসপাতালের হদিশ পায় মহিলার পরিবার। তারপর তারা চলে আসেন হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ করে তাকে পরিবারের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। তার বাড়ি ঝাড়খণ্ডে। এদিন বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স করে হাওড়া স্টেশনে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয় হাসপাতালের পক্ষ থেকে। 1 মাস পর বাড়ি ফিরতে পেরে খুশি ওই মহিলা। নতুন জীবন পেয়ে হাসপাতালে চিকিৎসক নার্সদের ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার। হাসপাতাল সূত্রে খবর, গত 21শে ফেব্রুয়ারি ওই মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তখন মানসিক ভারসাম্যবিহীন অবস্থায় ছিল। মহিলার বাম হাতে আঘাতের চিহ্ন ছিল, ঘা দগদগ করছিল। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকরা দেরি না করে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। এরপর সুপারির পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। এদিন তার ভাই মাইকেল মুর্মু বলেন, দিদিকে এইভাবে ফিরে পাবো ভাবিনি। সরকারি হাসপাতাল এমন দায়িত্ববান হতে পারে না, দেখলে ভাবা যায় না। হাসপাতালে কেউ ইউটিউবে দিদির বক্তব্য সহ অবস্থার কথা পোস্ট করে। সেই ভিডিও আমরা দেখে জানতে পারি দিদি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এমনকি তাতে হাসপাতালের ফোন নাম্বার দেওয়া ছিল। তারপরেই আমরা হাসপাতালে যোগাযোগ করে চলে আসি। মাইকেল বলেন, সংসার চালাতে দিদি কাজের জন্য প্রায় কলকাতায় আসত। সেইভাবেই 3রা ফেব্রুয়ারি কলকাতায় এসেছিল। তারপর থেকে দিদির খোঁজ করে কোনো হদিশ পায়নি। আর নিজের 12 বছরের মেয়ের কাছে ফিরতে পেরে হাসপাতালের নার্স অতিরিক্ত সুপারকে বারে বারে প্রমাণ করেছেন সেই মহিলা। কলকাতাতে আসছিলাম না, এই হসপিটালের কথা জিজ্ঞেস করছি। কলকাতাতে আমি কাজ করতে আসছিলাম, তারপরে বাড়িতে যাচ্ছিলাম, তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপরে আমি জানি না কিভাবে এই হসপিটালে এসেছি। মানে আমাকে নার্সরা বলছে পুলিশ নাকে এনে দিয়েছে না, সেটা আমি জানি না, আমার জ্ঞান ছিল না, আমি বিহস ছিলাম। তো সেটা আমি জানি না কিভাবে এসেছি। তারপরে এই হসপিটালে এসে আমি মানে নতুন জীবন পেয়েছি। এটা আমি বলতে পারি। এই হসপিটালে যারা কাজ করছে খুবই সেবা যত্ন করেছে আমার জন্য। আর মানে নতুন জীবন আমাকে দিল। আমি কোমাতে ছিলাম, মানে মরে গিয়েছিলাম এরকম। আর এরা যে হিসাবে কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। ভগবান মানে ডক্টর আর নার্স আর এখানকে মানে যারা কাজ করছে সবাইকে যেন आशीर्वाद दे। এটা আমার মানে हम क्या बोलेंगे, हम अपने तहे दिल से उनको धन्यवाद देते हैं और भगवान से दुआ करते हैं कि आशीर्वाद दे भगवान। 21শে ফেব্রুয়ারি আননোন অবস্থায় এসে এখানে কিছু আননোন ব্যক্তি দিয়ে চলে যায়। আচ্ছা, ইমার্জেন্সিতে ফেলে রাখে। তারপর ওই ডক্টর সার্জেন সুজিত নস্করের মাধ্যমে ওনাদেরকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তারপর সুপারের তত্ত্বাবধানে সুপারকে জানানো হয়। সুপার তত্ত্বাবধান করে টোটাল ডক্টরের সঙ্গে লিয়াজো করে একটা টিম তৈরি করে তাদেরকে চিকিৎসা করা হয়। এবং পরবর্তীকালে ওনার বাঁ হাতটা যে খারাপ অবস্থায় এসেছিলো, পচে গেছিলো, সেটা অ্যাম্পুটেশন করা হয়। সুপার টোটাল তত্ত্বাবধান করে একটা টিম তৈরি করেছিলেন বলে। আচ্ছা, তারপরে আজকে ওনাদের ছুটি হয়েছে। ওনাদেরকে গাড়ি করে ওরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপবেন, গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। পরিবারের লোকজন তো কেউ ছিল না ওই সময়? না, পরিবারের লোকজন কেউ ছিল না। হাসপাতালের কর্মীরাই এই পুরো ব্যবস্থা, টোটাল ব্যবস্থাটা করেছে হসপিটালের কর্মচারীরা। আপনার পুরো নামটা? শ্যামল চক্রবর্তী, বারুইপুর হসপিটাল।